আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিভিন্ন কারণে আমাদের কম্পিউটার স্লো হয়ে যেতে পারে। আপনি হয়তো বিভিন্ন ধরনের ফাইল আপনার কম্পিউটারে রেখেছেন অথবা অনেক ধরনের সফটওয়্যার আপনি ইনস্টল করেছেন, যার ফলে পিসিটা একটু স্লো হয়ে গেছে। আপনি চাইলে আপনার পিসির যে স্পিডটা এটাকে ইনক্রিজ করতে পারবেন। চলুন দেখে আসি যে এটা কিভাবে করতে হবে। কম্পিউটারের স্পিডটাকে বাড়িয়ে নেওয়ার জন্য এই যে বাম পাশে যে স্টার্ট যে অপশনটা রয়েছে এটার উপরে আপনার মাউসটাকে ধরবেন, তারপরে রাইট ক্লিক করবেন। মাউসের রাইট ক্লিক করার পর এখানে যে অপশনগুলো আসবে এখান থেকে রান অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন লেখা রয়েছে প্রিপ্যাচ। আপনি প্রথমে প্রিপ্যাচ থেকেই শুরু করতে পারেন। এটা লিখবেন আমি যেভাবে লিখেছি, আপনাদের সময় বাঁচাতে আমি আসলে বোঝানোর জন্য এটা আগে থেকেই লিখে রেখেছি। আপনি করবেন কি, এটা লিখে ওকে করবেন। ওকে করার পরে একদম নির্দ্বিধায় এগুলোকে ডিলিট করে দেবেন। কোনো ধরনের দ্বিধা ছাড়া, আপনার পিসির কোনো ক্ষতিই হবে না। তো আমি ডিলিট করে দেব, কেটে দিচ্ছি। আমি আবার যাব, রাইট ক্লিক করব, রানে ক্লিক করব। এবার হচ্ছে এখানে আপনি লিখবেন হচ্ছে রিসেন্ট, এখানে লিখবেন হচ্ছে রিসেন্ট। তো আমি রিসেন্ট লিখেছি, এবার হচ্ছে ওকে করে দেব। আপনি কিছু সময় আগে অথবা ২-১ দিন আগে রিসেন্ট যে কাজগুলো করেছেন সেগুলোর একটা হিস্ট্রি এখানে, হিস্ট্রির মতো এখানে থাকে। আপনি যে ডকুমেন্টগুলো ওপেন করেছেন, যে কাজগুলো করেছেন, আপনি করবেন কি এগুলোকে ডিলিট করে দেবেন। আমি ডিলিট করে দিচ্ছি। আমি আবার স্টার্ট বাটনে যাব। এবার হচ্ছে দেখুন আমি লিখেছি হচ্ছে পার্সেন্টেন্স টেম পার্সেন্টেন্স। আপনি করবেন কি এভাবে লিখবেন, তারপরে এটাকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখানে যত ফোল্ডার রয়েছে এটার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র আপনার পিসিটাকে স্লো করা ছাড়া এর আর কোনো কাজ নেই। আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি। তো আমি আবার স্টার্ট বাটনে ক্লিক করব। এবার একটু চেঞ্জ করে দিচ্ছি, টেম্প টেম্প লিখবেন, ওকে করে দিবেন। কোনো কিছু অ্যালাউ চাইলে সেটা অ্যালাউ করে দিয়ে তারপরে এরকম অপশনে যাবেন। ওইটার ক্ষেত্রেও তাই, টেম্প পার্সেন্টেন্স ওটার ক্ষেত্রেও তাই। এই যে ডিলিট যে অপশনটা রয়েছে, তো আমি ডিলিট করে দিয়েছি। ইনশাআল্লাহ এখন আপনি আপনার পিসিটাকে অনেক ফাস্ট পাবেন। আপনি নিজেই এর যে ডিফারেন্সটা এটা ভালো করে বুঝতে পারবেন যে আমার পিসিতে অবশ্যই ফাস্ট হয়েছে। তো আশা করছি এটা অনেক উপকারী হবে আপনাদের জন্য। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।